সো চলুন আজকে আমরা আমাদের পড়ালেখা শুরু করি। পড়ালেখা শুরু করলে অবশ্যই আই থিংক সবকিছুই শোনা যাবে, বোঝা যাবে, কোনো সমস্যা হবে না। আজকে আমরা লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করব। জি স্যার। লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম ইংলিশ সেকেন্ড পেপারে এসএসসি অন এর কোশ্চেন অন থেকে 3। আজকে আমরা তারপর থেকে এসএসসি 2 ক্লাসে আমরা জি স্যার। 4 থেকে শুরু করব। ওকে? জি স্যার। তো দেখেন কোশ্চেন নাম্বার 4 কি আসে আপনি জানেন। কোশ্চেন নাম্বার 4 থাকে এমন কোশ্চেনটা যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজ। তো 3 নাম্বারটাতে বেসিক্যালি শুধু ফ্রেজ থাকে আর 4 নাম্বারটাতে এখানে আপনার একটা দুটো শব্দ বসতে পারে, ফ্রেজ বসতে পারে অথবা আপনার একটা সম্পূর্ণ একটা বাক্যের একটা অংশ বসাতে হতে পারে, যেটাকে আমরা ক্লোজ বলি। ঠিক আছে? তো এখানেও কিছু কিছু রুলস থাকে। ওকে? তো চলুন আমরা আজকে চেষ্টা করব যে রুলস গুলো বুঝে বুঝে এটাকে সলভ করার জন্য এখান থেকে কতটুকু শেখার আছে। ঠিক আছে? নাকি? তো চলুন কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1। জি স্যার। এখানে কি আছে একটু পড়েন কোশ্চেনটা। He studies medicine so that কোন টেন্সে আছে? স্যার এখানে সাবজেক্ট প্লাস মে অথবা মাইট, এখানে মে দেয়া হবে। He studies medicine so that he might, he may. এটা কোন টেন্সে আছে? স্যার প্রেজেন্ট টেন্সে। গুড। এখন এখানে কি আছে? সো দ্যাট আছে। কি আছে? সো দ্যাট এর রুলস কি? সো দ্যাট যদি থাকে এরপরে আবার সাবজেক্ট বসাতে হয়, তারপরে ক্যান, কুড অথবা মে, মাইট, দেন বিয়ন। তাই তো? তো হি স্টাডিজ মে অথবা মাইট। সে মেডিসিন নিয়ে পড়াশোনা করে সো দ্যাট যাতে, তাহলে সে মেডিসিন নিয়ে পড়াশোনা করে যাতে হোয়াট, যাতে কি? আপনি নিজের মতো করে আগে বাংলা চিন্তা করেন। সে মেডিসিন নিয়ে পড়াশোনা করে যাতে সে কি হতে পারে। আপনারা সাবজেক্ট বসাবেন ধরেন কি, তারপর এখানে স্টাডিজ আছে প্রেজেন্ট ফর্ম, তাই এখানে বসালেন ক্যান সো দ্যাট যাতে হি ক্যান। এখন আপনি ভার্বটা আপনার একদম পার্সোনাল আপনার মতো করে বসাবেন। আপনি বলেন যে আপনি কি বসাতে চান। সে মেডিসিন নিয়ে পড়াশোনা করে যাতে সে পারে, কি পারে? স্যার এখানে মে দেয় না, মে অথবা মাইট থাকলে নিয়মে পড়ছে যে মে অথবা মাইট দেওয়া যায়। ক্যান, কুড অথবা মে, মাইট মনে থাকবে, আবার মনে রাখেন। প্রেজেন্ট ফর্ম হলে ক্যান, হ্যাঁ। পাস্ট ফর্ম হলে কুড বা মাইট। এখানে যদি স্টাডিড থাকতো কি থাকতো? স্টাডিড। ঠিক আছে? তখন এখানে কুড হতো অথবা মাইট হতো। আর যেহেতু স্টাডিজ আছে সো এখানে ক্যান অথবা মে। মনে থাকবে? তো এবার বলেন যে আসলে she studies medicine so that he can, সে মেডিসিন নিয়ে পড়াশোনা করে যাতে সে একজন কি হতে পারে বলেন। বাংলা চিন্তা করেন, সে একজন মানুষ মেডিসিন নিয়ে পড়াশোনা করে কিসের জন্য, কি হতে He চায়? studies medicine so that he can মানে সে মেডিসিন he can মানে স্যার নতুন মানে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করতে পারে, এটা দেওয়া যায় he can মেডিসিন স্পেশালিস্ট। আমার কাছে এটা সহজ মনে হয়, আমার মাথায় এটা আসছে। আচ্ছা। So he can be a medicine specialist. এখানে বিশেষ করে মেডিসিন স্পেশালিস্ট it doesn't mean, এখানে আপনি দেখবেন এটা যে যদি আগে প্রেজেন্ট ফর্ম থাকে এমন সেন্টেন্স যদি so that থাকে তাহলে এখানে সাবজেক্ট বসাতে হবে, তারপর এখানে ক্যান, কুড অথবা মে, মাইট বসাতে হবে। ওকে? বুঝছেন? বি নাম্বার, জি স্যার। টাইম হ্যাজ ইটস জি উইং, স্যার। সময়ের পাখা আছে। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, এখানে সিন্স এর ব্যবহার সময় ধরে। এখানে সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্স এর পরে কোন টেন্স বসে?
যদি সিন্স এর আগে প্রেজেন্ট ফ্রম মানে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সিন্স এর পরে হবে পাস্ট ফর্ম, আর যদি সিন্স এর আগে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্স এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার আপনি বলেন যে 5 বছর গত হয়ে গেল, আমি বা আমরা, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, 5 বছর চলে গেছে, আমরা কি করেছিলাম? আগে এখানে পাস্ট ইনডিফিনিট আছে নাকি প্রেজেন্ট আছে? সারপ্রাইজ এই পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। এখানে আগে সাবজেক্টের পরে কি বসবে? একটা হ্যাড বসবে, নাকি? পাস্ট জি স্যার। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এখানে সাবজেক্ট উই দেওয়া আছে, তো এখানে আমরা হ্যাড বসালাম, তারপরে ভি3 বসাবেন। সো উই গেট ভি3 মেট একজন আরেকজনের সাথে। সো ইজ আদার দিতে পারেন, উইথ ইউ দিতে পারেন। যেখানে উই দেওয়া আছে সো ইজ আদার, আমরা 5 বছর গত হয়ে গেল, আমরা একজন আরেকজনের সাথে দেখা করেছিলাম। এটা ইজি মনে হয় কিনা? এই দুইটা জিনিস বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। যদি না থাকে তাহলে দেখেন সি নাম্বার কোশ্চেনটা পড়েন। নাম্বার কোশ্চেনটা পড়েন। The poor man knocked at my door. He came to me with a view to, তারপর with a view to পরে verb plus ing হবে। তো এখানে মনে রাখবেন যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ এরকমের কিছু শব্দ আছে, উইল মাইন্ড, এগুলো থাকলে এরপরে ভার্বের সাথে একটা গরিব মানুষ, একজন বৃদ্ধ মানে একজন পুর মানুষ আমার দরজায় নক করেছিল। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। উইথ এ ভিউ টু, তাহলে যাতে সে কি পেতে পারে? বলেন, একজন গরিব মানুষ আমার দরজায় এসেছিল বা নক করেছিল, সে আমার কাছে এসেছিল যাতে সে পেতে পারে। তাহলে এখানে কিভাবে বসাক? বলেন, একটা ভার্ব চুজ করেন। সে এসেছিল কেন? হেল্প চাইতে বা সাহায্য চাইতে। যদি গেট চুজ করি তাহলে গেটের সাথে আইএনজি হবে, গেটিং Getting some food. গেটিং সাপোর্ট বা গেটিং হেল্প বা গেটিং এনিথিং ইউ ক্যান চুজ, ইট ডাজন্ট ম্যাটার। সো এখানে মেইন কথাটা হলো উইথ এ ভিউ টু থাকলে এরপর যে ভার্ব বসাবো, ভার্বের সাথে কি বসাবো? আইএনজি বসাবো। মনে থাকবে না? জি স্যার। পরের সেন্টেন্সটা পড়েন। I found a box in the room. The box was too heavy for me to carry. এখানে টু একটা পার্ট দেয়া আছে, যদি টু থাকে এরপরে অবশ্যই টু বসাবে। কিন্তু এখানে একটা কথা হলো ফর দেয়া আছে, একটা ফর একটা প্রিপোজিশন দেয়া আছে। মনে রাখবেন যদি প্রিপোজিশন দেয়া থাকে সেক্ষেত্রে এরপরে একটা ব্যক্তিবাচক জি স্যার। কি বসাবেন? একটা ব্যক্তিবাচক অবজেক্টিভ ফর্ম বসাবেন। হ্যাঁ, এখানে মি অথবা হিজ অথবা দেম এরকম একটা অবজেক্টিভ ফর্ম বসাবেন। তাহলে the box was too heavy for me, যেটা I found a box in the room, আমি যেটা আমার রুমে একটা বক্স পেয়েছি, সো এটা মি এরপর দিবেন টু, তারপরে এনিথিং আপনি যে কোনো ভার্ব বসাতে পারেন, এরপরে বিয়ন বসাতে পারেন। তার মানে I found a box in the room, আমি রুমে একটা বক্স খুঁজে পেয়েছি। The box was heavy to carry, সহজভাবে যদি চিন্তা করেন। আর যদি কোনো প্রিপজিশন না থাকে তাহলে তো আর ওই যে সাবজেক্টিভ ফর্মটা দিতে হবে না। সাবজেক্টিভ ফর্মটা দিতে হবে না, বসে বিয়ন বসাবে। মনে থাকবে এতটুকু ডিফারেন্ট, বুঝছেন? বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে 5 নাম্বারটা পড়েন। জি স্যার। I went to the market yesterday. Had you requested me? আমি গতকালকে বাজারে গিয়েছিলাম, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে তাহলে আমি হয়তো বা যেতাম না তোমার সাথে, এরকম। কিন্তু এখানে রুলস হলো আপনি কন্ডিশনের কথা শুনেছেন, আপনাকে কন্ডিশন পড়ানো হয়েছে আগে। তো কন্ডিশনের থার্ড কন্ডিশন পর্যন্ত তো জানেন যে ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট, ইফ এর সাথে পাস্ট পারফেক্ট ইনডিফিনিট। মানে পাস্ট স্যার পারফেক্ট কথাগুলো না ক্লিয়ার হচ্ছে না, একটু ধীরে ধীরে বলেন। ওকে, আমি বলছি যদি
ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, যেটাকে আমরা থার্ড কন্ডিশন বলি, তাহলে আমরা কিভাবে করি মনে আছে? জি স্যার। হ্যাড ইউ রিকোয়েস্ট মি, স্যার হ্যাড প্লাস সাবজেক্ট থাকলে হয় সাবজেক্ট এর পরের ফর্মে হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ। would have অথবা would have অথবা might have, then ভার্বের past participle, তাই তো? সো এখানে সাবজেক্ট দেয়া আছে, তাহলে এখানে ধরো would have লিখলাম। জি স্যার। would have accompany মানে সংজ্ঞা দেওয়া, ধরেন accompany you, এভাবে দিতে পারি কিনা? টু অ্যাকম্পানি। টু কেন হবে? জি স্যার। Had you requested me, যদি তুমি আমাকে রিকোয়েস্ট করতে, I would have accompanied you, আমি তোমার সাথেই সঙ্গ দিতাম, আমি কাজে হয়তো যেতাম। ঠিক আছে, বুঝছেন? যদি বুঝে থাকে জি স্যার। তাহলে এফ নাম্বার কোশ্চেনটা পড়ো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আমাকে নিয়ে চিন্তা করো না। I dash after I have finished my study. Finished my study. আফটার আর বিফোর এর কমন দুটো রুলস হলো, আফটার এর পরে পাস্ট পারফেক্ট বসে, আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট বসে, আর বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট বসে, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট বসে। কিন্তু এখানে আফটার এর পরে কোন টেন্স দেয়া আছে বলেন তো? এখানে আফটার এর পরে দেয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? জি স্যার। এখানে কোন টেন্স দেয়া আছে আফটার এর পরে? জি স্যার, মানে আফটার এর আগে যদি পাস্ট, আফটার এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকতো তাহলে পরে পাস্ট পারফেক্ট হতো, কিন্তু এখানে তো আফটার এর পরে পাস্ট পারফেক্ট দেয়া নেই। স্যার এখানে পাস্ট ফর্ম বসবে। কেন একটু চিন্তা করেন তো, কেন বসবে? কেন কেন বসবে একটু বলেন, বুঝতে কেন মনে হলো এখানে পাস্ট ফর্ম? কথা শুনতে পাচ্ছেন? মিছিলা, না স্যার। কথা শুনতেছেন না? জি স্যার। কথা শুনতেছেন? সব কথাগুলো কেমন জানি, মানে ছবি যেমন ঝাপসা আসে না, কথাগুলো কেমন জানি এমন ব্লুর মানে ঝাপসার মতো আসছে, মানে কেমন যেন শুনতে কেমন যেন ঝাপসার মতো লাগতেছে। এরকম তো হওয়ার কথা না, আপনি তো আমার কথা শুনতে পাচ্ছেন। আফটার এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স নেই, এখানে আছে আফটার এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আফটার এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আফটার এর আগে কি বসবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন বাবা, একটু বোঝার চেষ্টা করেন। আফটার এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকতো তাহলে আগে পাস্ট ইনডিফিনিট হতো, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কেন আগে পাস্ট ইনডিফিনিট হবে? পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হবে না? এটা কনফিউশন হয়ে গেল। এতক্ষণ বলেন পাস্ট ইনডিফিনিট, এখন আসলেন প্রেজেন্ট ইনডিফিনিট। আবার চিন্তা করেন, আগে একটু বলেন যে আফটার এর পরে কোন টেন্স আছে। আচ্ছা আমি বলি, আফটার এর পরে আছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আপনি জানেন আফটার এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকতো তাহলে আগে পাস্ট ইনডিফিনিট হতো, এখন তো পাস্ট পারফেক্ট নেই, এখানে প্রেজেন্ট পারফেক্ট। I have finished my study, সেটা প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট থাকলে আফটার এর আগে কি হবে জানা আছে? হ্যালো, কি আপনি জানেন কি না? ইয়েস অর নো? নো। তাহলে এতক্ষণ যে বললেন পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট,
না আমি তো এটা জানি যে আফটার এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরে হয় পাস্ট পারফেক্ট, এটা জানি। কি পাস্ট পারফেক্ট আছে? না এটা আছে প্রেজেন্ট। তাহলে এটা মনে রাখেন, যদি আফটার এর পরে পাস্ট পারফেক্ট থাকে তাহলে আফটার এর আগে ফিউচার ইনডিফিনিট হয়, অথবা আফটার এর আগে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে আফটার এর পরে প্রেজেন্ট পারফেক্ট হয়। মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা কি লিখতে পারি? আই উইল কাম ব্যাক ইন টাইম, আমি ঠিক সময় চলে আসবো। আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি, আমি আমার স্টাডি শেষ করার পরে ঠিক সময় আমি চলে আসবো। মনে থাকবে? জি স্যার। বলেন, বুঝেন নাই? বুঝছি। যে নাম্বার কোশ্চেন করেন, কথা শুনতেছেন না? এখন শুনতেছি। একদম ক্লিয়ার। They are very hardworking. If the banks give them a loan on easy terms, they will. So এখানে future tense হবে। অর্থাৎ এখানে ফার্স্ট কন্ডিশন আছে, ইফ দ্য ব্যাংক গিভস, এখানে আছে ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী ক্লোজড হয় ফিউচার ইনডিফিনিট টেন্স, সেখানে সাবজেক্ট হবে, তারপর শ্যাল বা উই, জি স্যার। এখানে সাবজেক্ট দেয়া আছে দে, এরপরে উইল বসাবেন। দে উইল, তারা কি করত? যদি ব্যাংক তাদেরকে সহজ শর্তে লোন দিত, যদি ব্যাংক জি স্যার। তারা খুবই কঠোর পরিশ্রমী, ব্যাংক যদি তাদেরকে সহজ শর্তে ঋণ দেয় তাহলে তারা করবে, তারা কি করবে? তারা কাজ মানে তাদের কাজটা করবে। If the banks give them a loan on easy term, they will finish the work. They will. they will be self reliant, দিতে পারে তারা আত্মনির্ভরশীল হবে। ও হ্যাঁ। মানে আপনি যা বলছেন দিতে পারেন, বাট একটু স্ট্যান্ডার্ড লেখা ট্রাই করুন, কি শব্দ ব্যবহার করছেন। জি স্যার, ওকে স্যার। দেন এস নাম্বারটা পড়েন, একটা প্রবাদ বাক্য। Unity is strength, united we stand, divided we fall. United we stand, divided we fall, মানে কি? মানে একতাই শক্তি, ইউনিটি আমরা যদি ঐক্যবদ্ধ না, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি একত্র হই, ডিভাইডেড উই ফল, এটা মানে তো আমি জানি না। ইউনিটি মানে হলো একতা, ইউনাইটেড উই স্ট্যান্ড শক্তি, যদি আমরা ইউনাইটেড উই স্ট্যান্ড যদি আমরা একতা থাকি তাহলে আমরা দাঁড়াতে পারবো, ডিভাইডেড উই ফল যদি আমরা ভাগ হয়ে যাই তাহলে আমরা পড়ে যাব। হ্যাঁ। Then we had to walk through a jungle. We saw a snake. While we, এখানে while এর ব্যবহার শিখতে হবে। while এর ব্যবহার জানা আছে কি? হ্যাঁ, while এর স্যার এটা আমার কোশ্চেন ছিল, মানে while এর নিয়মটা আমি ভুলে গেছি। আবার শুনেন, আবার মনে রাখেন, যদি while এর পরে সরাসরি শূন্যস্থান থাকে, সরাসরি ভার্ব বসাতে হয়, তাহলে while এর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি বসাবেন। মনে থাকবে? মানে while এর পর while এর পরে যদি কিছু দেয়া না থাকে, হ্যাঁ তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, আর যদি কিছু দেয়া থাকে সাবজেক্টের মতো দেয়া থাকে সেক্ষেত্রে was অথবা were, আই মিন বি ভার্ব বসাতে হবে একটা, তারপর ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি জি স্যার। আর সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে অন্তরের ভার্ব মানে একটা বি ভার্ব বসাতে হবে। এখানে সাবজেক্ট দেয়া আছে, তো we had to walk হ্যাঁ, through a বিভাগ। আমাদেরকে একটা জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়েছিল। we saw a snake, আমরা একটা সাপ দেখেছিলাম। হয় যখন we ড্যাশ, তাহলে দেখেন সবগুলো কিন্তু পাস্ট, তাহলে কি হবে? আপনি করেন We saw a snake while we were walking the jungle.
through the jungle. এভাবে দিবেন, ঠিক আছে? অথবা যদি এতটুকু দেন যে while we were walking তাহলে হবে, বুঝছেন? আচ্ছা স্যার। জি স্যার। Good. Last one. Everybody will go to the graveyard after death. সবাইকেই মৃত্যুর পরে কবরে যেতে হয়। এই গ্রেভিয়ার্ড, কবরে যেতে হবে। কবর হলো একটা জায়গা। যদি প্লেস Place. থাকে, কখনো উল্লেখ যদি থাকে প্লেস কোথায়, মনে থাকবে? এই প্লেস, Where? প্লেস বোঝায় তাহলে where বসাবেন, আর যদি সময় বোঝায় তাহলে when বসাবেন। ওকে? When? তো এই গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস, কবর জি স্যার। জায়গা, where এখানে কি করা হয়? যেখানে সবাইকে যেতে হবে। যেখানে মরা Where everybody. মৃত মানুষকে কবর দেওয়া হয়। সেটা দিলে হবে না, যে everybody will go to graveyard after না, এটা তো ফার্স্টে বলেছেন। ঠিক আছে ঠিক আছে। বুঝছেন? এই কথাটা আগে জি স্যার। ফুল সেন্টেন্সটা দেখবেন। গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস where যেখানে dead bodies are E-R-I-E-D, বাড়ির মানে হলো কবর দেওয়া বা সমাহিত করা। জি স্যার। এবার বলেন এই যে 10টা সেন্টেন্স শেখানোর চেষ্টা করব, এই 10টা সেন্টেন্স বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝেছি। ভালো করে বুঝছেন? জি স্যার। নোট করে বুঝছেন? হ্যাঁ স্যার। আবার একটা দেখেন, প্রথমটাতে ছিল সো দ্যাট। সো দ্যাট থাকলে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ক্যান বসাবো, সাবজেক্ট বসিয়ে, অথবা মে বসাবো, তাই তো? হ্যাঁ জি স্যার। তারপরে সিন্স, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট, অথবা যদি Past perfect. পরে পাস্ট ইনডিফিনিট। উইথ ভিউ থাকে ভার্বের সাথে আইএনজি। টু ডট ডট টু বসে, দেন অ্যাড এর পরে যদি সাবজেক্ট থাকে, দেন যদি ভি3 থাকে তাহলে সাবজেক্টের পরে মাইনা ভি3 থাকে। দেন আফটার এর আগে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে আফটার এর পরে প্রেজেন্ট পারফেক্ট, অথবা আফটার এর পরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আফটার এর আগে ফিউচার ইনডিফিনিট। ওকে? আর এর সাথে আপনি যেটা জানতেন আগে যে আফটার আগে জি স্যার। তাহলে পরে হয় পাস্ট পারফেক্ট। ওকে? দেন ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লোজটা ফিউচার টেন্স দিয়ে করা যায়, অথবা এখানে যে কোনো মডেল ভার্ব বসালেও হবে। জি স্যার। এই সেন্টেন্সটা যদি লিখতেন এরকম যে দে হবে। উইল ব্রিং আপ, তাহলে Can please এখানে present. ক্যান একটা মডেল ভার্ব, এখানে মডেল ভার্ব বসালে মনে থাকবে। দেন ছিল জি স্যার। একটা পুরো ভার্ব যেটা মুখস্থ করতে এখানে। দেন হলো হয়ল, হয়লের সাথে শিখলাম হয়লের পরে যদি ভার্ব বসাতে তাহলে আইএনজি বসাবেন, আর যদি হয়লের পরে সাবজেক্ট দেওয়া থাকে সেক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব বসাবেন, সেক্ষেত্রে একটা বি ভার্ব বসাবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবেন। বিষয়টা ক্লিয়ার? এবং লাস্ট ওয়ান ছিল জি স্যার। স্যার এই 10টার ভিতরে কি মানে যে কোনো একটা দুইটা, একটা দুইটা, মানে যে কোনো একটা দুইটা কি প্রভাব থাকবে? মিনিমাম একটা থাকবে। মানে থাকবেই, এটা শিওর? থাকে সব সময়, মোস্ট অফ দ্য টাইম দেখা যায়। তারপর ইচ্ছে করে যে দিতেই হবে আচ্ছা স্যার। এমন কোথাও তো অব্লিগেশন নেই যে আপনাকে একটা প্রভাব দিতেই হবে, নট লাইক দ্যাট, বাট থাকে অ্যাজ ইউজুয়াল থাকে। তো কোশ্চেন নাম্বার 5 ওকে স্যার। দেখেন কি বলছে ইনস্ট্রাকশনটা। পড়েন। ইংলিশ, তারপরে ড্যাশ পি, স্যার গুলো কি আমি স্যার বলতে যাবো? না, ফুল সেন্টেন্স আগে তো ইনস্ট্রাকশন পড়বেন, রিড দ্য টেক্সট and fill in the gaps with the correct form of verbs as per subject and context. কনটেক্সট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী মানে যে ভার্বটা দরকার হবে
এখানে সেই ভার্বটা ব্যবহার করবেন। আপনি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি বলি English be the most widely used international language. এখন কি হবে? English is the most widely used international language. তারপরে তারপরে it is learned to communicate with the foreigners for various purposes such as maintaining cooperation, তারপরে coexistence and the exciting business information. C নাম্বারটা হবে maintaining. দেন জি কোথায়? স্যার জি এর আগে কি শুধু গ্যাপ নাকি কোনো কিছু আছে কিন্তু বোঝা যাইতেছে না? there are also certain There are also jobs which require a good functional knowledge of English. এখানে কি বসবে? ডি নম্বরে Required et না there are also certain jobs which requires নাকি require? or require কেন? কারণ এখানে জবস ছিল। হ্যাঁ jobs আছে। তারপর the jobs of a pilot, a postman, a telephone operator, a tour guide, a machine, a receptionist of an international hotel, and executive of multinational firm, etc. are a few of them. এক্সিকিউটিভ বলেন আগে। Executive of a multinational firm, etc. are a few of them. না, এটা হচ্ছে ফার্ম, ফার্ম। Oh, farm. Are a few of them. Then Besides, a student wish to go for higher studies. subject Wishing or থেকে তাহলে subject হ্যাঁ wishing go for higher studies. wishing হ্যাঁ এখানে দুইটা verb আছে higher studies must learn English because the books and হবে না the book on because the books on advanced education are mostly written in English. So the importance and demand of learning English in our country can in on way be no way be ignored. কি হবে? মানে past form এ হবে cannot be ignored. হ্যাঁ, যদি বি আছে বি এর পরে সব সময় rather বরং rather we should put higher importance on learning English to make room for ourselves in the competitive world. higher নাকি high? Oh, sorry, high. তারপর on importance of learning English. Learning English. So first learning ই বলছিলাম। on এর পরে on একটা প্রিপোজিশনের পরে ing বসে। হ্যাঁ, প্রিপোজিশনের পরে ing। তারপর to make room for ourselves in the competitive world. room মানে কি? মানে এইখানে রুম মানে সুন্দর একটা মানে এখানে রুম কি দেশকে বুঝাইছে? না, রুম মানে জায়গা বোঝাচ্ছে। জায়গা ওই তো। এবার দেখেন আমি আর একটু পড়াই দেব। English is the most widely used language. ইংলিশ সবথেকে বেশি ব্যবহৃত একটি আন্তর্জাতিক ভাষা। It is learned to communicate with the foreigner for various purposes. এটা ফরেনারদের সাথে বিভিন্ন কাজের জন্য শিখতে হয়। যেমন মেইনটেইনিং কোঅপারেশন, সহযোগিতা মেইনটেইন করার জন্য, কোএক্সিস্টেন্স এন্ড এক্সচেঞ্জিং ইনফরমেশন,
দুইটা পক্ষ একসাথে টিকে থাকার জন্য, ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য ইংলিশ শিখতে হয়। There are also certain jobs, আরো কিছু চাকরি রয়েছে, কিছু জব রয়েছে which require a good functional knowledge of English, যেগুলো একটা good functional knowledge of English জ্ঞান দরকার হয়। The jobs of a pilot, যেমন একজন পাইলটের জব, a postman, a telephone operator job, a tour guide, a tour guideর job, a mechanic, একজন মেকানিকের জব, a receptionist of a multinational hotel, একটা মাল্টিনেশনাল হোটেলের রিসেপশনিস্ট ইংলিশ জানতে হয়, an executive of a multinational firm এ কোন executive are a few of them, অনেক জবের মধ্যে কয়েকটা। Besides পাশাপাশি a student wishing to go for higher studies, ওইসব স্টুডেন্ট যারা দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যেতে চায়, মাস্ট লার্ন ইংলিশ, অবশ্যই ইংলিশ শিখতে হবে, বিকজ কারণ মাস্ট এডুকেশন, উচ্চ শিক্ষার যত বই আছে মানে মোস্টলি অধিকাংশ এগুলো ইংলিশে লেখা। সো সুতরাং the importance and demand of learning English, ইংলিশ শেখার গুরুত্ব ও চাহিদা in your country and in no way, এটা কোনো কি বলে না বলার কোনো অপশন নেই, be ignored, no way be ignored, এটা সো সুতরাং the importance and demand of learning English, ইংলিশ শেখার এবং ইংলিশ শেখার গুরুত্ব এবং চাহিদা আমাদের দেশে can no way be ignored, ইগনোর করার কোনো অপশন নেই। rather বরং we should put high importance, আমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত on learning English, ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংলিশ শেখার উপর। কেন? to make room, কারণ জায়গা করে নিতে, for ourselves, আমাদের নিজেদের, in the competitive world, এই প্রতিযোগিতামূলক বিশ্বে, মানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে জায়গা করে নেওয়ার জন্য ইংলিশের উপর অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। বুঝছেন? জি স্যার। গুড। এবার দেখেন তাহলে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ নাম্বার কোশ্চেনটা পড়ে। Some essential agricultural inputs are to be ensured to increase our food production. এটাকে অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ আছে। মানে বি দা আছে দেখেন, are to be then v3, are to be ensured to increase our food production, make it active করতে হবে, তাহলে our food production ensures, সেটা এভাবে হবে না, our food production ensures some essential agricultural inputs to increase. এটা কি হইলো? আমাদের ফুড প্রোডাকশন কোনদিন এনশিওর করতে পারবে নাকি আমরা নিজেরা করব? আমরা নিজেরা করব। উই আর আপনার ধান খেতে সার লাগবে, এখন ধান নিজে নিজে কি সার দিবে যে আমি বড় হতে হলে আমার সার দিতে? না না, আপনি তো এরকমই বললেন ফুড প্রোডাকশন আর এনশিওর, তারা বলে এনশিওর করবে। এখানে সাবজেক্ট স্যার আওয়ার হবে, আওয়ার কেন হবে? এখানে উই হবে, একটু চিন্তা করেন। উই, হ্যাঁ, we are to ensure, আমাদের এনশিওর করতে হবে some essential agricultural inputs, কিছু এগ্রিকালচারাল ইনপুটস, কেন? to increase our food production, আমাদের ফুড প্রোডাকশনটাকে ইনক্রিজ করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, we are to ensure করতে হবে, এনশিওর করতে হবে some essential agricultural, কিসের জন্য? inputs to increase our food production, to increase our food production. আবার এটা চিন্তা করে দেখেন তো কেন হলো, কারণ এখানে r2 তারপরে b দেয়া ছিল, দেখেন r2 তার মানে এটা সেন্টেন্স then v3 দেয়া আছে, so that's r2 টাই থাকবে। হ্যাঁ জি স্যার, গুড। then b নাম্বার কোশ্চেন কি পড়েন? The farmers who are poor do not get loan on easy term, make it simple. ওইসব কৃষক যারা গরিব তারা not get loan on easy term, তারা সহজ শর্তে ঋণ পায় না।
সো এখানে একটা রিলেটিভ প্রোনাউন হু আছে, কি আছে? জি স্যার। এটাকে বাদ দিবেন, তারপরে একটা অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আর এটাকেও বাদ দিবেন, তারপর চিন্তা করেন যে কিভাবে এটাকে চেঞ্জ করা যায়। দ্য ফার্মার্স, কেন দা ফার্মার্স না দিয়ে দা পুর ফার্মার্স দিলে বেটার হয় না? হ্যাঁ দ্য পুর ফার্মার্স ডু নট গেট লোন অন ইজি টার্ম। The poor farmers do not get loan on easy. অন ইজি টার্ম। Then, C number. What a pity. See. It assertive. What a pretty assertive. Each is a very pretty. It is a great. A very pretty. Oh, great. ঠিক আছে? জি স্যার। Then D number. The farmers do not get. The farmer do not. বলেন। The farmers do not get the facilities necessary for good production, for food production. Good production. হ্যাঁ, make it complex. Simple complex. হ্যাঁ বললেন, আমি বলছি গুড প্রোডাকশন হবে। না, ফুড প্রোডাকশন বলছি স্যার। আগে বলছেন গুড। আগে ফুড বলে তারপরে আগে গুড বলে তারপরে ফুড বলছি। ওইটা স্যার এখানে আমাদের এলাকায় গুডের প্রোডাকশন হয়তো এখন ফুডের প্রোডাকশন হয়। সো এটাকে কমপ্লেক্স করতে হবে। The farmers do not get the facilities which are necessary for food production. এভাবে দিতে পারেন। অর্থাৎ একটা রিলেটিভ, এটা একটা নরমাল সেন্টেন্স, একটা নরমাল সেন্টেন্সকে কমপ্লেক্স করবেন রিলেটিভ প্রোনাউন দিয়ে। So the farmers do not get the facilities. Okay. The facilities do not get the facilities which necessary. Which অক্সিলারি ভার্ব দিবেন, যেহেতু এখানে ফ্যাসিলিটি আছে এজন্য আর বসালাম। হ্যাঁ, which are necessary for food production. জি স্যার। সর্বশেষ ই নাম্বার, unfortunately they do not get the due price of their products, make it conform. দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা তাদের যে প্রোডাক্টসের যে সঠিক ন্যায্য যে মূল্য সেটাও তারা পায় না। কিভাবে কম্পেয়ার করতে পারেন? জাস্ট এটাকে পায় না কিভাবে করবেন বলেন? Unfortunately, they do not get the price of their production. সেটা পারবো না। এটাকে দুই ভাবে করতে পারেন, এভাবে লিখতে পারেন যে they do not get the due price of their products. আবার দেখেন, they do not get the due price of their products. তারা তাদের প্রোডাক্টসে সঠিক মূল্য পায় না। and এবং it is unfortunate, এটা দুর্ভাগ্যজনক। এভাবে দিতে পারেন, অথবা এভাবে দিতে পারেন যে they produce, তারা উৎপাদন করে, বাট কিন্তু unfortunately they do not get due price of their products. কোনটা ইজি মনে হচ্ছে? স্যার শেষেরটা। প্রথমটা আমার কাছে শেষেরটাও সহজ ছিল। ওকে। they do not get their due price of their products and is unfortunate. অর্থাৎ যা আছে তার সাথে সীমাবদ্ধ থাকতে চাইলে এটা সহজ, আর যদি নিজে একটু বানাই দিতে চান তাহলে ঠিক আছে। সো এই পাঁচটা কোশ্চেন কি বুঝলেন? জি স্যার। স্যার এই যে কোশ্চেনের ভিতরে মানে পাঁচটার ভিতরে কয়েকটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসে? এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডই তো বেশি।
সহজ তো, আপনি কিছুদিন প্র্যাকটিস করেন দেখবেন যে এটা নিয়ে আর ভয় পাবেন না। এইটা আমি পারি না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। বললাম তো এটা এখন মনে হচ্ছে। So let's start question number 7. নারেশন। জি, এটা আপনি একলা একলা করবেন, আমি কিচ্ছু বলবো না, আপনি চেষ্টা করবেন। আচ্ছা, আমি ফার্স্ট একটু পড়ে নেই। Have you saved something for the future? Said the rich man. No, I saved the cobbler. The rich man said the rich man. The rich man asked the cobbler if he saved, if he. Sorry, to লেখা করি, টাইম লাগবে। আমি লিখে দিচ্ছি, আপনি The rich man asked the cobbler. ask the cobbler If he এটা কি, হ্যাঁ, এটা কি, ইফটা হলো যে the cobbler. তারপর If he saved, মানে if he had saved something for the future. For the future, হ্যাঁ। তারপর হলো the cobbler replied in negative and said that the cobbler replied in negative. Negative and said that he was happy with the present and thought little about the tomorrow থাকলে the next day. He was happy with the present thing. then Present thing, present. The present thing নাই তো, present. Happy with the present and thought little about tomorrow. and thought Little about the tomorrow, or little about the next day. তারপর the rich man replied in negative and said that the rich man replied in negative and said that he would not. So এটা কি হবে, would থাকলে যেন কি হয়, উদিত হয়। Oh sorry, এটা হবে he had না স্যার, এটা কি হবে? এখানে হি দেওয়ার দরকার নাই, জাস্ট যেভাবে আছে সেভাবে দিতে হবে। Oh, would not do. এখানে স্যার মানে ভার্ব মানে কোনো চেঞ্জ হবে না। না, উড তো উড একটা মডেল ভার্বের পরে যা থাকে তাই। তাই, ওকে। তারপর the cobbler said that he liked to see him above want. কি হবে? I think the cobbler said that he liked to see him above want. Above want, have this money and keep it. Above
above on above want on না তো above on হ্যাঁ তারপর he have this money and keep it. He then told that স্যার এখানে have this money এটা কি imperative sentence হইছে have this money and keep it. Then he then told the cobbler had স্যার এই সেন্টেন্সটা পার কেমন জানি imperative sentence এর imperative amount হয় to হ্যাঁ হ্যাঁ now to have this money থাকলে that and keep it. this থাকলে that হয় না Then the cobbler to have that money and keep it. আর keep স্যার এখানে keep কি টেন্সটা keep ই থাকবে নাকি past form এখানে দেখেন verb ছিল to এর পরে to have ছিল have ই বসছে have একটা জায়গায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কোথায় জানেন এইখানে কোথায় যখন এইখানে ম্যান বলছিল যে তুমি কি তোমার ফিউচার নিয়ে কখনো ভাবো তখন উনি বলছেন নো সেড দ্য কোবলার তারপর এখানে কোবলার বলছেন আই অ্যাম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট এন্ড থিংক লিটল অ্যাবাউট টুমরো এরপর বলছেন নো দ্যাট উড নট এটা করা ঠিক নয় এখানে কোবলার মনে করে যে না আমি বর্তমান নিয়ে হ্যাপি আছি আমি ভবিষ্যৎ নিয়ে খুব কম ভাবি এই কথাটার সাথে যে রিসম্যান আছে সে কিন্তু এগ্রি করে তো এখানে এই যে আপনি লিখছেন যে হি রিপ্লাইড ইন দ্য নো থাকার জন্য কিন্তু লিখছেন যে রিসম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি উড নট ডু ইট এই জায়গাটা আমার একটা কনফিউশন আছে এখানে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না দিয়ে এখানে কি দিতে পারে এখানে সবথেকে বেস্ট হয় যদি দ্যাট রিসম্যান মানে অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড হ্যাঁ আগের কথাটার সাথে সবসময় কনটেক্সটটাকে চিন্তা করবেন যে গরিব মানুষটা মানে কোবলার বলছে যে আমি চিন্তা করি না তোমার শেয়ার নিয়ে আমি এই জায়গাটাতে রিসম্যান এগ্রি করে ওকে the riskman disabling and saying that he would not that would not do মানে এটা করো না মানে সে ডিজেবল করেছে এবং বলেছে না এটা করো ওকে এতটুকু ছাড়া মোটামুটি জি স্যার আরেকটা জায়গা ছিল এখানে যে লাইক টু সি হিম এই হিমটা দ্বারা কাকে বোঝাচ্ছে এটা উল্লেখ করে দেওয়া উচিত ওকে স্যার এটা ভাবছিলাম সি আমি তারপর বলি নাই আর এখানে যে সেন্টেন্সটা লিখছি এখানে কি সেন্টেন্সটা ঠিক আছে এই যে দা এখানে কি দা কোবলার হবে দা কোবলার সেড দ্যাট নাকি এখানে হবে দা রিসম্যান এখানে একটু এলোমেলো হয়ে গেছে ও হ্যাঁ এখানে দা রিচ ম্যান হবে বুঝছেন হ্যাঁ হ্যাঁ told the cobbler that he liked এটাকে এটা হলো ওই যে দা রিচ ম্যান he liked to see him সে দেখতে চায় কোবলারকে above all বুঝছেন জি স্যার এই জায়গাটাতে ভুল ছিল সো এবার কি বুঝছেন আপনি হ্যাঁ আর কোনো সমস্যা আছে এখানে জি স্যার না স্যার তাহলে আমরা 7 পর্যন্ত শেষ করলাম এবার দেখেন কোশ্চেন নাম্বার 8 pronoun reference একটু পড়েন তো traveling is a part of education. This means going from place to place. One can enhance knowledge by going from place to place. This gives one the opportunity to see the unseen and know the unknown. Some people are averse to traveling. This limits his vision. However, by traveling to different parts of the world,
my knowledge can be enriched. এখানে দেখেন এখানে বলা ছিল ট্রাভেলিং ট্রাভেলিং হলো একটা সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট Okay. ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন ট্রাভেলিং হলো শিক্ষার একটা অংশ এরপরে বললো দিস মিন্স গোইং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার আলাদা একটা জায়গা থেকে একটা জায়গায় এখানে কি দেশ হবে নাকি ইট হবে বলেন জি স্যার এটা চেঞ্জ হবে। আর এখানে দেশ নাই কারণ আগে সাবজেক্টে দেওয়া ছিল সিঙ্গুলার সাবজেক্ট ট্রাভেলিং। বুঝছেন এইখানে দেখেন এখানে হবে দেশ তারপর এখানে কি দিবেন ট্রাভেলিং। ইট ট্রাভেলিং আগে সেন্টেন্সে যাই আছে নাও এখানে প্রোনাউন ইউজ করেন Oh, it means going from one place to place. Another place. Then on can enhance knowledge by going from place to place. এখানে কোনো ভুল আছে one can এখানে তো একজন না one এর জায়গায় মেবি এটা দেয়া যায় মানে একজন বলতে এখানে প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছে সে এখানে কোনো ভুল মনে হচ্ছে না শেষ করি তারপর দেখি পাঁচটা আচ্ছা তারপরে স্যার দ্বিতীয় লাইনে আছে দিস গিভস দিস হবে না তাহলে এখানে কি বলবো গিভস হতো আমরা এখানে সাবজেক্টের সমস্যা এখানে কি লিখবো হ্যাঁ এখানে ট্রাভেলিং লিখতে পারি বা ইট গিভস or thus traveling এভাবে ট্রাভেলিং এভাবে দেন ট্রাভেলিং gives on the opportunity to see the unseen and know the unknown. People are some people are averse to traveling. Some people are averse to traveling. এখানে কিছু চেঞ্জ করার আছে Some না নেই তাহলে তারপরে লাইন this limits vision এখানে this টা চেঞ্জ হবে এখানে এই অ্যাভার্সটাকে বোঝাচ্ছে এটা দিতে পারেন this aversion এটা দিতে পারেন তাই না this aversion is vision this aversion limits his vision সব মানুষ যারা ভ্রমণের বৈরী তাদের ভিশনটাও লিমিট then however যাই হোক traveling to different parts of the world my knowledge can be traveling to different parts of the world না না স্যার এখানে তো my knowledge হবে না our knowledge দিতে পারে হ্যাঁ our knowledge তাই তো can be enriched স্যার চারটা হলো তো আটটা লাগবে এবার চলেন আবার একবার traveling is a part of education it means going place to place another place to place one can enhance knowledge by going from place to place thus traveling gives the opportunity to see to understand some people are averse এখানে some people না দিয়ে most people দিতে পারে ওকে আচ্ছা স্যার ফার্স্টে তো আমাদের ছিল ওয়ান ক্যান ইনহ্যান্স মানে একজন পারে তাহলে আবার এখানে দেওয়া হবে না ওয়ান না না ঠিক আছে কোথায় চেঞ্জ হবে আপনি বলেন স্যার আমার মনে হচ্ছে যে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং এই লাইনে কোনো চেঞ্জ হবে এছাড়া তার চেঞ্জ করার কোনো অপশন নাই আছে
হ্যাঁ না, কারণ সব জায়গায় মানে একজনকে দ্বারা সবাইকে বোঝানো হয়েছে, আর এখানে সরাসরি সবাইকে বুঝিয়ে দিছে। However, traveling is to the world. Our knowledge. এখানে তো চেঞ্জ হয় না। শব্দ হয় কেন আপনার ওখানে? জি স্যার। আপনার আশেপাশে অনেক শব্দ হচ্ছে। শব্দ কই, এখন তো হইতেছে না এতক্ষণ হয়েছে। স্যার। এখানে কি চারটাই থাকবে? এখানে চারটাই হয়, এখানে কারণ যে সেন্টেন্সে দেয়া আছে দেখেন, some people are averse to traveling. This aversion limit। আচ্ছা, এখানে তাহলে এভাবে চেঞ্জ করে দিতে পারেন যে some people are averse না দিয়ে এখানে দিতে পারেন the people averse to traveling। স্যার পাইছি। যা এভার, যে হ্যাঁ, এখানে হিজ ভিশন হবে না, এখানে হবে দেয়ার ভিশন। হ্যাঁ, যদি এখানে হিজ অ্যাভারশন লিমিটস দেয়ার ভিশন। আমরা এখানে সাম রাখি তাহলে এখানে হিজটা হয় না, ওকে। আর এখানে যদি হ্যাঁ এখানে যদি ধরে দিতাম যে একদম নির্দিষ্ট করে সিঙ্গুলার বোঝা যেত তাহলে এখানে হিজটা থাকতো, ওকে। সো যেহেতু এখানে সাম, এখানে দেয়ার হবে, তাহলে এখানে দেয়ার দেয়া। হ্যাঁ স্যার। পাইছি না, মনে হয় মাছ ধরছে। সো আরেকবার পড়েন একটু। Traveling is a part of education. It means going from place to place. One can enhance knowledge by going from place to place. Thus, traveling gives on the opportunity to see the unseen and know the unknown. Some people are averse to traveling. This aversion limits their vision. However, by traveling to different parts of the world, our knowledge can be increased. আপনারা একবার বলেন। জি স্যার, পারবো। Good. So, question number 9. স্যার আজকে না পড়ি। ঠিক আছে। 9, 10, 11, 12 স্যার, 4টা নেক্সটে পড়ি। ঠিক আছে। তো এই পর্যন্তই থাক তাহলে আজকে। আবার একটু দেখেন আমরা এসএসসি 2 ক্লাসে পড়লাম ফ্রেজ না, কমপ্লিটিং সেন্টেন্স এটাকে বলতে পারি। তারপরে আমরা শিখলাম জি স্যার। প্ল্যাটফর্ম অফ ভার্ব। তারপর আমরা শিখলাম 6 নম্বরে। জি স্যার। তারপর আমরা 7 নম্বরে শিখলাম ন্যারেশন। তারপর 8 নম্বরে শিখলাম প্রোনাউন রেফারেন্স। জি স্যার। চমৎকার, অনেক কিছু পড়েছেন, এতক্ষণ কাউকে পড়াই না। সাধারণত একটা ক্লাস জি স্যার, মাসে এতক্ষণ পড়ি না। না ক্লাস নেই 40 মিনিট। আমি তো বুঝি না আপনার ভাগ্যটা এত ভালো কেন। মানে 40 মিনিট হলে জুমের অফ হয়ে যায়। এখন দেখি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, তাও ক্লাস কাটতেছে না স্যার, আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। ভালো। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক ধন্যবাদ ক্লাস আসার জন্য, বসার জন্য। আর যখন ক্লাস করবেন তখন যারা কথা বলছে, অনেক শব্দ হয়েছে, অনেক বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে, এরকম সেই শব্দগুলো যতটা রিডিউস করা যায়, যতটা রিমুভ করা যায়, ওকে। ওকে স্যার। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর জি স্যার। মাঝখানে একটা ক্লাস গ্যাপ। আসসালামু আলাইকুম স্যার। এই সপ্তাহে 3টা ক্লাস আর একটা ক্লাস মিসিং আছে, ওই ক্লাসটা কালকে করবেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আর আজকে যে জিয়া শিহাবের 2টা ক্লাস নিয়েছি, একটা ক্লাস সে আসে নাই কেন? আমি তো লিংক দিয়েছিলাম। স্যার আমি আজকে ওকে বলছি যে তোর আজকে ক্লাস আছে, ওই আমাকে কি যেন বললো জানি না।